এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2। এখানে 1 নম্বর অঙ্কে আমাদের বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তো এখানে এক দাগের অঙ্কটি রয়েছে x² + x + 1 = 0। এখানে আমাদেরকে x এর মান অর্থাৎ 1 এবং -1 এই দুটি বীজ হবে কি না এই সমীকরণের সেটিকে আমাদেরকে যাচাই করতে হবে। তাহলে বন্ধুরা আমরা এটিকে করার আগে দেখো একটি সমীকরণের দুটি দিক থাকে। এটিকে বলা হয় সমীকরণের বাম পক্ষ এবং এটিকে বলা হয় ডান পক্ষ। তো এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে যে সমীকরণের বাম পক্ষে যে সমীকরণটি আমাদের পদগুলি রয়েছে সেই পদগুলির মধ্যে x এর যে চল সেই x এর চলের 1 এবং -1 এটিকে এর যে দুটি মান দিয়েছে তার মধ্যে 1 যদি আমরা ধরি তাহলে সেটি সিদ্ধ হবে কি না অর্থাৎ বীজ হবে কি না সেটি আমরা যাচাই করব। তাহলে আমরা বন্ধুরা x এর মান অর্থাৎ এই যে চলটি মান রয়েছে x যে চলটি সেই চলটিকে আমরা প্রথমে 1 মান ধরে বের করব। তাহলে এখানে লিখব যে সমীকরণে x = 1 বসিয়ে পাই এবং এই সমীকরণে x এর মান 1 কোন দিকে বসাবো বাম পক্ষে, এটি লিখে দেব বাম পক্ষে। তাহলে বাম পক্ষে আমার সমীকরণটি ছিল দেখো x² + x + 1 এটি ছিল। তাহলে এটি আমাদের 0 আসবে কিনা আমাদেরকে যাচাই করতে হবে। দেখো x এর মান আমি যদি 1 বসাই তাহলে x এর মান 1² এখানে x এর মান বসিয়ে দিলাম। এখানে x এর মান আমি বসাবো 1 + 1 = 0। এবার দেখো 1 এর সঙ্গে 1 এর স্কোয়ার, তাহলে 1 এর সঙ্গে যদি গুণ করা যায় 1 একে 1ই হবে আমাদের গুণ করে, +1 + 1 = 0। তাহলে বন্ধুরা দেখো এখানে যদি যোগ করে আমরা 3 পাবো, তাহলে এটিকে আমরা কি লিখতে পারবো 0? না, এখানে আমরা লিখতে পারবো না, কারণ এই মানটি বাম পক্ষের মানটি আমার বেরিয়েছে 3, সেহেতু not = 0। এবার দেখি বন্ধুরা এই -1 দিয়ে আমরা পাবো কি না দেখি। তাহলে সমীকরণটিকে আমি আরেকবার লিখে নিই, x² + x + 1 = 0। তাহলে এবার আমরা কি লিখব যে x সমান -1 এই মানটি বসিয়ে পাবো কিনা দেখি। তাহলে x এর মান -1, তাহলে -1 এর স্কোয়ার প্লাস x এর মান এখানে -1 + 1 = 0। তাহলে দেখো বন্ধুরা এখানে -1 × -1 অর্থাৎ -1 × -1 এটিকে যদি গুণ করা যায় তাহলে আমরা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং প্লাসে মাইনাসে আমরা মাইনাস পেয়ে যাব। তাহলে প্লাসে মাইনাসে -1 এই +1 = 0। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এখানে 1 একে 1 -1 + 1 এটি পেলাম =0। এবার দেখো বন্ধুরা এখানে আমরা এই 1 আর এই 1 যদি কেটে দিই তাহলে পড়ে থাকবে কত +1 অর্থাৎ
1 আমাদের পড়ে রইল সমান 0। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষে দেখো আমাদের বাম পক্ষে 0 আসার 0 কিন্তু আমরা পেলাম না, সেহেতু এটিকে আমরা নট ইজিক্যাল টু 0 বলতে হচ্ছে না আমাদের। এখানে প্রথম পক্ষে দেখো 1 ধরে আমরা বাম পক্ষে 0 পাইনি, এবং দ্বিতীয় ক্ষেত্রে -1 বসিয়েও আমরা বাম পক্ষে 0 পাইনি। সুতরাং এটিকে আমরা লিখব, অতএব লিখব 1 ও -1 প্রদত্ত সমীকরণের বীজ নয়। এই কথাটি লিখব আমরা, কারণ এখানে আমরা বাম পক্ষে 0 পাইনি, এখানেও -1 ধরে পাইনি এবং +1 ধরে আমরা পাইনি। সুতরাং 1 +1 এবং -1 এই প্রদত্ত সমীকরণের বীজ নয়।